প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের jQuery পার্ট 41। আজকে আমরা দুইটা কাজ শিখব, সেটা হচ্ছে অ্যাপেন্ড অ্যান্ড প্রিপেন্ড। এই দুইটার কাজ শিখব। ওকে, তো আমরা হচ্ছে এটার মাধ্যমে মজার দুইটা কাজ শিখব। ফার্স্টে আমি এটাকে রিলোড দিব। আমি হচ্ছে এখানে কি দুইটা বাটন নিছি, একটা হচ্ছে অ্যাপেন্ড আর একটা হচ্ছে প্রিপেন্ড। আমি আবার একটু দেখাই দেই। এতটুকু আমরা করতে পারবো, আশা করি এতটুকু সবাই পারবো। আমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকি, এখানে স্টাইল করে প্যাডিং নিয়ে আছে একটা, আরেকটা হচ্ছে আমাদের বর্ডার নিয়ে আছে। তো আমরা এখানে করতে পারি আরেকটা ফন্ট সাইজ হচ্ছে 21 পিক্সেল। আমরা ফন্টের সাইজটাও একটু বাড়িয়ে নিলাম। এই যে ফন্টের সাইজটাও কি আমাদের একটু বেড়ে গেল। ওকে, তো এখন আমরা চাইতেছি যে এইটার ভিতরে কাজ করব। এখন এখানে ক্লিক করব, একটা বাটন আসবে, এখানে ক্লিক করলে আরেকটা অন্য কিছু আসবে। ওকে, তো সেগুলোকে নিয়ে আসার জন্য আমাদের ফার্স্টে এখানে একটা বক্স থাকবে, পে ট্যাগ থাকবে এটার ভিতরে। তারপরে কি আমাদের দুইটা ব্রেক, এই যে এখান থেকে একটা স্পেস নেওয়ার জন্য। এরপরে এখানে এই যে লেখা আছে যে অ্যাপেন্ড ওয়ান। আচ্ছা, অ্যাপেন্ড ওয়ানটাকে আমি কেটে দেই, এখানে শুধু অ্যাপেন্ড, আরেকটা আছে প্রিপেন্ড। এটা একটু অন্যরকম করে দেখি। আচ্ছা, আমি একটু লিখি আবারও। আচ্ছা, প্রিপেন্ড। ওকে, অ্যাপেন্ড আর একটা হচ্ছে আমাদের প্রিপেন্ড। তো আমি দুইটা বাটন নিলাম। বাটন নেওয়ার পরে আমি জাস্ট main.js ফাইলে যাব। এখানে ফার্স্ট আমাদের পুরো স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি আমাদের jQuery এর স্ট্রাকচার, এটা আমরা জানি। তো এখন আমি ফার্স্ট এখানে হচ্ছে ডলার সিম্বলটাকে দিব। দেওয়ার পরে ফার্স্টে আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের যেহেতু আইডি অ্যাপেনটাকে ধরবো ফার্স্টে, প্রথমটা। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা যেহেতু আমাদের আইডি, তার মানে কি এখানে হ্যাশ দিয়ে ধরতে হবে অ্যাপেন্ড। এরপর এখানে কি ডট, ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে এটা আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এটার ভিতরে থাকবে আমাদের আবার ফাংশন। সরি, ছোট হতে হবে। ওকে, এবার ঠিক আছে। ফাংশন এইটা হবে, ফাংশন আছে দুই রকমের। ওকে, তো এখন এই যে এইটাকে লিখলাম অ্যাপেন্ড। এখন এটার ভিতরে আবার আমরা কাজ করব। এটার ভিতরে আমরা যেটা করব ফার্স্ট হচ্ছে কি, এটা আমাদের বক্সের ভিতরে আছে, তাই না? এই যে আমাদের এই যে এইটা কি পুরো বক্সের ভিতরে আছে, তো এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। এখানে যাব, ডলার সিম্বলটাকে আবারও দিব। এরপর হচ্ছে জাস্ট এটাকে ধরবো, সিঙ্গেল কোটেশন দিয়ে হ্যাশ দিয়ে বক্সটাকে লিখে দেব, বক্স। এরপরে এটার পরে আবারও ডট, এখানে একটু রেস্পেস করে নেই। এখন এখানে ডট দিয়ে এখানে লিখবো অ্যাপেন্ড, এপি অ্যাপেন্ড। ওকে, এখন আমি এখানে লিখতে পারি যে লার্নিং অ্যান্ড আর্নিং। কথাটাকে আমি লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি যখন এটাকে রিলোড করব, রিলোড করার পরে আমি যখন এই যে আমি যদি প্রিপেন্ডে ক্লিক করি কোনো কিছু আসে না। আমি যখন অ্যাপেন্ডে ক্লিক করবো, আমার এখানে কি এই যে নিচে এইটার নিচের লাইনে কি আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং কথাটা চলে আসবে। লার্নিং অ্যান্ড আর্নিং আমার এটা কি চলে আসছে। আমি যদি এখানে যদি রিলোড করি, আবার আরেকবার দেই, আরেকবার দিব, এরকম যতবার দিব কি অতবার কি আমার এটা কি আসতেই থাকবে যেই। ওকে, তো আমি চাইতেছি এটা নিচে নিচে আসুক। তো নিচে নিচে নিয়ে আসার জন্য আমাদের এখানে কি করতে হবে, লেস দ্যান গ্রেটার দ্যান, এর ভিতরে ব্রেক নিয়ে দিতে হবে। তো আমি এবার রিলোড করব। এই যে এখন কি আমাদের এটা নিচে নিচে আসবে, তাই না? এই যে নিচে নিচে করে আসতেছে, অনেক সুন্দর। এভাবে করে কি আমরা লার্নিং অ্যান্ড আর্নিং, বা এটা হয় কি যে অনেক সময় যে অনেকগুলো ট্যাগ বা একসাথে নিয়ে ওরকম কাজ করার সম্ভাবনা, অনেক সময় অনেক কিছু মানে স্টাইলিং করতে বা অনেক কাজের ক্ষেত্রেও এটা অনেকটা বেশি একটা জনপ্রিয়। ঠিক আছে, এটা হচ্ছে আস্তে আস্তে আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রজেক্ট তৈরি করব। আমি হচ্ছে অনেকগুলো প্রজেক্ট করছি, সেগুলো চাইলে দেখতে পারেন। আর এরকম প্রজেক্টগুলোর কাজই হচ্ছে আমরা মূলত এটা ব্যবহার করি। ঠিক আছে, আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি, ক্লিকের জায়গায় যদি দেই
মাউস ক্লিক দিয়ে দেখি এটা কাজ করবে না। এই যে মাউস ক্লিকের সাথে সাথে কি আমার এটা নামতেছে, এই যে দেখেন আমি এটাকে নিচে নিচে যাব, মানে আমি যতই নিচে যাই না কেন ও আমার সাথে সাথে কি নামতে থাকবে। এই যে কত সুন্দর না। আচ্ছা, মাউস ক্লিপ নিয়ে আমরা আলোচনা না করি, কারণ এটা হচ্ছে মাউস ক্লিপ দিয়ে কখনো দেওয়া হয় না, এটাকে ক্লিকের মাধ্যমে ধরা হয়, যে একটা ক্লিক করবে তারপরে আসবে। ঠিক আছে, মাউস ক্লিপ মাউস হোভার সবগুলোই কাজ করবে এখানে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওটা নিয়ে আমরা হচ্ছে দেখবো না, কারণ যেটা হচ্ছে আমাদের কাজে লাগে না। ওকে, তো আমরা হচ্ছে এখন একটু প্রিপ্যান্ডের কাজ দেখি। তো প্রিপ্যান্ডের কাজ দেখার জন্য আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল টি দিলাম। আচ্ছা সরি, এখান থেকে নিতে হবে। ওকে, এবার ঠিক আছে। কন্ট্রোল টি দেওয়ার পরে জাস্ট আমি অ্যাপেন্ডের জায়গায় লিখবো প্রিপ্যান্ড। আমি এখান থেকে কপি করে নিয়ে আসবে একদম নিচ থেকে। এটার কাজটা আবার একটু ভিন্ন। আমরা আস্তে আস্তে যতই আগাবো আমরা হচ্ছে আরো মজার মজার জিনিস শিখবো। ওকে, প্রিপ্যান্ডের জায়গায় এখানেও লিখবো প্রিপ্যান্ড। ঠিক আছে, লার্নিং অ্যান্ড আর্নিং, এখানে ডেভেলপমেন্ট কথাটাকে লিখে দেব। আচ্ছা, লার্নিং আর্নিং, এখানে ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট। ওকে, আমি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট কথাটাকে এখানে লিখে দিলাম। আমি একটু বড় করি। ওকে, ঠিক আছে। তো আমি যখন এটাকে সেভ দিব, সেভ দেওয়ার পরে আবারও রিলোড করব, যখন আমি এই যে অ্যাপেন্ডে ক্লিক করি তখন আমার এখানে আসে, তাই না? আমি যখন প্রিপেন্ডে ক্লিক করব, এই যে উপর থেকে একটা লাইন আসবে, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট। এই যে আমি যতবারই ক্লিক করব আমার কি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট, এটা নিচে নিচে কেন আসে? কারণ নিচে নিচে আসার কারণটা হচ্ছে আমাদের কি এখানে একটা ব্রেক ট্যাগ দেওয়া আছে, যে ব্রেক, এটার মাধ্যমে কি আমরা এটাকে নিচে নিচে করে নিয়ে আসি। তো আশা করি আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন, আমি হচ্ছে পরবর্তীতে এটা আবারও বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। ওকে, তো আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।